ফ্যাসিস্টদেরকে যদি পুনর্বাসনের প্রচেষ্টা চালানো হয় তাহলে সেটা আমরা মেনে নেব না। বিগত আমলে আমরা শেখ হাসিনার আমলে দেখেছিলাম এইভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, দেশের প্রতিষ্ঠান, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ সব কিছু কীভাবে একটি দলীয়করণ করা হয়েছিল। সেই একই প্রবণতা আমরা এই সরকারের মাত্র 1 মাসও হয় নাই, সেই সরকারের শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় আমরা দেখছি, সারা দেশে নানা প্রক্রিয়ায়, নানা পায়তারায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চলছে। মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিডিয়া নানা পরিকল্পনা করে জুলাই গণঅভ্যুত্থানকে টার্গেট করে যাচ্ছে। 5ই আগস্টের পর থেকে এবং এই নির্বাচনের পর থেকে সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে এবং গ্রিন সিগন্যালে তারা ব্যাপকভাবে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা এবং সেই ন্যারেটিভে তারা নিউজ, তথ্য, সংবাদ, অপতথ্য তারা প্রচারণা করছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নাই। ফ্যাসিস্টদের বিচার, ফ্যাসিবাদের দোসরদের বিচার এই বাংলার মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ। শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে সেই সকল হত্যাকারীদের, খুনিদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। এর পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, মুক্তিযুদ্ধের নামে, 7ই মার্চের নামে, শেখ মুজিবের নামে, অন্য যে কোনো কিছুর নামেই ফ্যাসিস্টদেরকে যদি পুনর্বাসনের প্রচেষ্টা চালানো হয় তাহলে সেটা আমরা মেনে নেব না। মুক্তিযুদ্ধ আমাদের গৌরব ইতিহাসের অংশ। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে যারা ভুলণ্ঠিত করেছে সেই ফ্যাসিস্ট দোসররা গত 16 বছর ধরে শেখ মুজিবের নামে, 7ই মার্চের নামে, মুক্তিযুদ্ধের নামে তাদের সকল অপকর্ম